নমস্কার, সপনা উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফারাক্কা শঙ্করপুর 34 নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে মাদক সহ দুজনকে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ। ধৃতদের নাম সুশীল কুণ্ডু, সাধন রায়, যারা নদিয়ার হিজুলি গ্রাম ও শালবাগান এলাকার বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, ফারাক্কার শঙ্করপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে একটি 407 গাড়িতে তল্লাশি চালিয়ে 4টি বস্তা থেকে 68 কেজির মাদক উদ্ধার করেছে পুলিশ। মূলত কোচবিহার থেকে মাদক কিনে নদিয়ায় পাচার করার আগেই ফারাক্কা পুলিশের জালে ধরা পড়ল চালক এবং খালাসি। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। হাতে মাত্র আর একটা দিন, 19 এপ্রিল পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। তার আগে নির্বাচনের প্রচারের শেষ দিনে আবারও উত্তপ্ত দিনহাটা। ভেটাগুড়ি বাজারে তৃণমূল সমর্থকদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের শেষ দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন ভেটাগুড়ি বাজারে প্রচার করছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়। দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী এই ঘটনায় আহত হওয়ার পাশাপাশি দুটি গাড়ির ওপর হামলা চালায় বিজেপি, এমনটাই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংলগ্ন এলাকা। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হতেই গরমের ছুটিতে সূচি বদল। 6 মের বদলে 22 এপ্রিল থেকে গরমের ছুটির নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করার পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করে দেখার জন্য বলা হয়েছে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে স্কুল খোলা থাকবে। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে বারংবার গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। এবারও পড়ুয়াদের কথা মাথায় রেখে যার ব্যতিক্রম হলো না। মমতা ব্যানার্জি, উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মিলে। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য। আগামীকাল প্রথম দফার ভোট। আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না। শান্তিতে ভোট হোক, উৎসবের আকারে ভোট হোক, এইটুকু বলতে পারবো। এটাও বন্ধ হবে। ডালখোলা যেমন বন্ধ হয়েছে, এটাও বন্ধ হবে। বন্ধ করার জন্য কি কি মেডিসিন লাগে এটা বিরোধী দলনেতা জানে। শহর কলকাতার অত্যন্ত ব্যস্ততম মার্কেট চাঁদনি চকে আগুন। সূত্রের খবর, এদিন দুপুর 12:30 নাগাদ চাঁদনি চকে হঠাৎই আগুন লাগে। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় পরপর দাঁড়িয়ে থাকা 3টি গাড়ি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তার নিয়ন্ত্রণে না আসায় দমকলে খবর দিলে ঘটনাস্থলে 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও ওই ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে তীব্র দহনে পুড়ছে মূলত দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজ্যের পৃথক দুটি জায়গায়। বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল 80 থেকে 90-টিরও বেশি দোকান। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বকরাহাট। এদিন বকরাহাটের বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে 90-টিরও বেশি দোকান। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিষ্ণুপুর থানার পুলিশ এবং বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। পাশাপাশি একই দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল 16 নম্বর জাতীয় সড়ক লাগোয়া উলুবেড়িয়া নিমদিঘিতে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উলুবেড়িয়া থানার পুলিশ এবং দমকলের 3টি ইঞ্জিন। দাউ দাউ আগুন বিধ্বংসী রূপ ধারণ করলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। স্পষ্ট নয় আগুন লাগার সঠিক কারণ, নেই কোনো হতাহতের খবরও। রাজু ঝা, মামনি রায়, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।